কোনো এক গ্রামে রামেজ মিয়া নামক একটি সবজি বিক্রেতা তার স্ত্রী রাবেয়া খাতুন ও একমাত্র মেয়ে ফাতেমাকে নিয়ে বসবাস করত। রামেজ মিয়া ছিলেন খুবই সৎ ও নামাজি ব্যক্তি। ছোট্ট একটি সবজি দোকানে যা আয় হতো তা দিয়ে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কোনো রকমে দিন পার করতেন। একদিন এই শহরে বন্ধু আসলো রামেজ মিয়ার দোকানে। আসসালামু আলাইকুম। কি রে বন্ধু রমেশ, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আরে সজীব যে, আমি ভালো আছি বন্ধু। তুই কেমন আছিস? তা গ্রামে এসেছিস কবে? এই তো গতকাল এসেছি। মা বললেন কিছু বাজার করে নিয়ে আয়, তাই বাজারে আসলাম। তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, চলছে কোনো রকম। আর ভাবছি এই ব্যবসাটি আর করব না, কিন্তু এ ব্যবসা ছাড়া আর কি করব সেটা নিয়ে খুবই চিন্তিত আছি রে। তেমন কোনো পুঁজি নেই, কোনো রকমে দিন পার করছি। টাকা পয়সা থাকলে হয়তো কোনো বড় ব্যবসা বাণিজ্য করতে পারতাম। বন্ধু রমেশ, আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। আইডিয়াটা হলো এমন: আমি যখন শহরে ছিলাম তখন আমি দেখেছি ছোটোখাটো অলিতে গলিতে অনেকেই বার্গার, ফুচকা, বিরিয়ানি, চটপটি ছোট ছোট দোকান দিয়ে ভালো লাভবান হচ্ছে। এইসব ব্যবসায় খুব একটা পুঁজি লাগে না, এইসব ব্যবসায় প্রচুর লাভ। তুই চাইলে এরকম কিছু একটা করতে পারিস। জীব, তোর আইডিয়াটা খারাপ না, কিন্তু আমাদের এদিকে হয়তো বার্গার, চটপটি, ফুচকা এগুলো খুব একটা চলবে না। তবে বিরিয়ানির দোকান দেওয়া যায়। গ্রামের মানুষ তো শখ করে হলেও বিরিয়ানি খেতে চাইবে। এইভাবে দুই বন্ধু কথা বলছিল, এমন সময় আসরের আজান হয়ে যায়। রমেশ, আসরে আজান দিয়ে দিয়েছে, চল আগে নামাজটা পড়ে আসি, তারপরে দুই বন্ধু মিলে গল্প করা যায়। তাই বলে রামেজ তার দোকান বন্ধ করে বন্ধুর সাথে নামাজ পড়তে যায়। এরপর রাতে যখন বাসায় ফিরল, মামুনি, কি করছো? ক্লাসের পড়া কি সব হয়েছে তোমার? হ্যাঁ বাবা, আজকে আমার ক্লাসের সব পড়া হয়ে গেছে। জানো বাবা, আজকে আমাদের ওস্তাদ জি আমাদের কি শিখিয়েছেন? কি শিখিয়েছেন? মা, আমাকেও একটু বলো। বাবা, আমার ওস্তাদ জি বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, তার পুরো জীবনকে ঠিক করে দেবে। হ্যাঁ মা, তোমার ওস্তাদজি একদমই ঠিক শিখিয়েছেন। নামাজ ফরজ এবাদত, কোনো অবস্থাতেই নামাজ বাদ দেওয়া যাবে না। মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ এমন এক এবাদত যা মানুষকে সকল পাপ কাজ থেকে বিরত রাখে। এইভাবে রামেজ মিয়া মেয়ের সাথে নামাজ নিয়ে কথা বলছিল। এমন সময় তার স্ত্রী এসে বলল, ওগো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। মা ফাতেমা, তুমিও এসো, বাবার সাথে খাবে। না রাবেয়া, ঈশার আজান হয়ে গেছে। আমি নামাজটা পড়ে আসি, তারপরে সকলে মিলে একসাথে খাবার খাবো। এরপর রামেজ মিয়া মসজিদে গিয়ে এশারের নামাজ আদায় করে। নামাজ শেষে বাড়িতে ফিরে ভাইয়া জানো, আজ আমার দোকানে না আমার এক শহরের বন্ধু এসেছিল। আমাকে ভালো একটি পরামর্শ দিয়েছে। ভাবছি আমি আর সবজির দোকানটি করব না, আমাদের ওই 3 রাস্তার মোড়ে একটি বিরিয়ানি হাউস খুলব। বন্ধুর কথাটি একেবারে মন্দ না, তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু একটা বিরিয়ানি হাউস দিতে তো অনেক টাকা লাগবে। এত টাকা তুমি কোথায় পাবে? আরে না, খুব একটা পুঁজি লাগবে না। আমি অল্প করে শুরু করব। তারপর আমার বিরিয়ানি আস্তে আস্তে যখন সারা গ্রামে ছড়িয়ে পড়বে, তখন আমার পুঁজিও বেড়ে যাবে। সেটা আমি খুব ভালো করে বুঝেছি। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। সকালবেলা আমাকে আবার মাংসের দোকানে যেতে হবে। এই বলে রামেজ মিয়া ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রামেজ মিয়া সত্যি সত্যি মাংসের দোকান থেকে কয়েক কেজি মাংস আর কয়েক কেজি চাউল নিয়ে গ্রামের 3 রাস্তার মোড়ে একটি বিরিয়ানির হাউস খোলে। এই বিরিয়ানি বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, টাটকা মাংসের টাটকা বিরিয়ানি, চলে আসুন ভাই ও বোনেরা, বিরিয়ানি খেতে চলে আসুন। এক প্লেট মাত্র 100 টাকা। চলে আসুন, চলে আসুন, তাই চলে আসুন, গরম গরম বিরিয়ানি খেতে চলে আসুন। তাই গ্রামের মানুষগুলো খুবই আনন্দের সাথে
রামিজ মিয়ার দোকানে বিরিয়ানি খেতে চলে আসলো। বেশ কিছুক্ষণের মধ্যে রামেজ মিয়ার সবগুলো বিরিয়ানি বিক্রি হয়ে গেল। রামেজ মিয়া খুবই খুশি মনে বাড়িতে ফিরে আসলো। রাবেয়া, রাবেয়া, ও রাবেয়া, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, আমার বিরিয়ানি হাউস তো জমে গেছে। আরে এসো না। বাহ, আপনাকে আজ এত খুশি খুশি লাগছে? খুশি আবার লাগবে না? আমার বিরিয়ানি তো একেবারে জমে গেছে। দেখো, বিকেল হওয়ার আগে আমার সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে। আজ আমার তো বেশ লাভ হয়েছে। হা হা হা। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, জোহরের আজান হয়ে গেছে। তুমি নামাজটা পড়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আরে ওসব পরে হবে, আগে ঘরে চলো। আজ আমাদের কত টাকা লাভ হলো তা একটু গুনে দেখতে হবে না? চলো চলো। পরের দিন রামেজ মিয়া আর একটু বেশি করে বিরিয়ানি পাকিয়ে দোকানে বসে। কি বন্ধু রমেশ, তোমার বিরিয়ানির নাম তো সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। ব্যবসাটি তোমার ভালোই চলছে, তাই তো? কিন্তু তোমাকে যে আজকাল মসজিদে নামাজ পড়তে দেখা যাচ্ছে না। আসলে বন্ধু সজীব, আমি একা মানুষ, এই দোকানটাও নতুন খুলেছি। আর আল্লাহর রহমতে সবসময় আমার দোকানে ভিড় লেগেই থাকে, সেজন্য নামাজ ঠিকঠাক পড়া হচ্ছে না। বন্ধু, নামাজে অবহেলা ভুলে যেও না, নামাজ সবার আগে। আচ্ছা যাই হোক, আমাকে 3 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দাও তো দেখি। শহর থেকে ছোট ভাই এসেছে, তাছাড়া তোমার ভাবিও তোমার দোকানের বিরিয়ানি খেতে চেয়েছে। দাও দাও তাড়াতাড়ি, 3 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দাও। ঠিক আছে বন্ধু, আমি এখনই দিচ্ছি, তুমি দাঁড়াও একটু। এভাবেই ভালোই চলছিল রামেজ মিয়ার দিন। অল্প কিছুদিনের মধ্যেই রামেজ মিয়া বেশ লাভবান হতে লাগলো। কিন্তু তার মধ্যে নামাজের অবহেলা বেড়ে গেল। দিন দিন সে যেন লোভে পড়ে যাচ্ছে, বেশি বেশি বিরিয়ানি রান্না করে আর সারাদিন সে বিরিয়ানি বিক্রি গান হলেও যেন আজকাল রামেজ মিয়া কানে শুনতে পায় না। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। মিয়ার দোকানে ব্যস্ত, দোকানে বিভিন্ন গ্রাহক আছে। হঠাৎ রামেজ মিয়া বাইরে কিছু শুনতে পায়। রামেজ মিয়া দোকানের বাইরে এসে দেখে তার দোকানের পাশে নতুন একটি বিরিয়ানি হাউস খোলা হয়েছে। একজন ব্যক্তি সেখানে গ্রাহকদের অভ্যর্থনা জানাচ্ছে। এটা কি, আমার দোকানের পাশে আরো একটি নতুন দোকান? আমার ব্যবসা নষ্ট করার জন্য এসেছে না? ধীরে ধীরে রামেজ মিয়ার ব্যবসা কমতে থাকে। রামেজ মিয়া গভীর রাতে তার দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, তার মুখে ক্রোধের ছাপ। আমি ওকে শিক্ষা দেব। গ্রামের কিছু লোক ওই দৃশ্যটি দেখতে পায়, তাকে তার বিরিয়ানি হাউসের সামনে বেঁধে রাখে। দোকানের মালিক ও আশেপাশের লোকজন ভিড় করছে। রামেজ মিয়ার চোখে মুখে অনুশোচনা। আমি এই জঘন্যতম কাজটি কিভাবে করতে পারলাম? ইয়া আল্লাহ, আমি এখন কি জবাব দিব আমার স্ত্রী ও সন্তানকে? কিছুক্ষণ পর রামেজ মিয়ার বন্ধু সজীব আসে। সি রমেশ, তুমি এমন কাজ করতে পারলে? বেশ বুঝতে পারছি, এই পাপ তোমার সেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে তুমি নামাজের প্রতি অবহেলা শুরু করছো। নামাজের প্রতি অবহেলার কারণে ভিতরে লোভ বাসা বেঁধেছে। নামাজের প্রতি অবহেলার কারণে তুমি এমন অন্যায় সিদ্ধান্ত, অন্যায় কাজ খুব সহজে করতে পেরেছো। সি সি। এর মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। রামেজ মিয়াকে জিজ্ঞাসা করে, আপনি কি এই কাজ করেছেন? হ্যাঁ আমি করেছি, ও আমার ব্যবসা নষ্ট করার চেষ্টা করছিল। ব্যবসার প্রতিযোগিতা থাকবেই, কিন্তু এইভাবে প্রতিদ্বন্দ্বিতার সমাধান করা যায় না। আপনাকে আমাদের সাথে যেতে হবে। সম্মানিত দর্শকরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর এই গল্প থেকে আমরা দুটি শিক্ষা গ্রহণ করি। কেউ যদি নামাজ সঠিকভাবে সঠিক সময়ে ঠিকমতো আদায় করে, তাহলে সেই নামাজই তার পুরো জীবনকে ঠিক করে দেয়। ব্যবসায় প্রতিযোগিতা স্বাভাবিক, কিন্তু হিংসাত্মক কার্যকলাপ কখনোই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি বজায় রাখতে আমাদের আইন মেনে চলা উচিত এবং সমস্যা সমাধানের জন্য সঠিক পথ বেছে নেওয়া উচিত। ধন্যবাদ।